আজ আমি রান্না করব পেঁপে দিয়ে হাঁসের মাংস। তো হাঁসটা প্রথমে আমি কেটে নিয়েছি, তারপর পেঁপেটা সুন্দর করে কেটে নেব। তো পেঁপের গায়ে যেন অংশটা না থাকে, সবুজ অংশটা, তার জন্য পেঁপেটা সুন্দরভাবে কেটে নেওয়ার পরে একই সাইজ করে কেটে নিচ্ছি পেঁপেটা। অন্যদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তারপর আমি কাঁচামরিচ এখন মাঝখান দিয়ে অর্ধেক করে নিচ্ছি, পুরাটা ফালি দিচ্ছি না। তারপর একটা ফ্রাই প্যানে গরম পানি করে পেঁপেগুলো দিয়ে শুধু হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে যাওয়ার পরে আমি লবণ আর হলুদ দিয়ে পেঁপেটা অল্প তেল দিয়ে ভেজে নেব এবং পেঁপেটা ভাজবো খুবই হালকা করে, খুব বেশি করে ভাজবো না, কারণ বেশি ভাজতে গেলে এটা পুড়ে যাবে, আর হালকা ভাজলে এটা স্বাদ আর টেস্ট অন্যরকম লাগবে। তো ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে রেখে দিব পেঁপেগুলো, আর আমি ওই প্লেটেই পেঁয়াজ রসুন কুচি দিয়ে হালকা হালকা ভাজতে থাকবো এবং যখন ওই পেঁয়াজ রসুন ভাজা হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক সেই মুহূর্তেই আমি সব পরিমাণ মতো মশলাগুলো দিতে থাকবো। আদা রসুন জিরা বাটা দিব এবং আদা বাটাটা একটু বেশি করে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিব, দিয়ে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। তারপর এর মধ্যে মশলাও দিব, দারচিনি এলাচ এগুলো দিব। দেওয়ার পরে কষানো যখন হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই মাংসগুলো আস্তে আস্তে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। তারপর আমি এটা কষাতে কষাতে যখন দেখবো হালকা মাংস থেকে পানি ছাড়িয়ে ছাড়িয়ে আসছে হালকা হালকা, তখন হালকা একটু গরম পানি এর ভিতর অ্যাড করব। করার পরে খুব ভালোভাবে আবারও কষাবো, আর কয়েকটা 4-5টা আমি রসুন দিয়ে দিব। হাঁসের মাংসে রসুন দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবং কষানো হয়ে গেলে তারপর ভাজা পেঁপেগুলো দিয়ে আরও নেড়ে চিড়ে হালকা আছে কিছুক্ষণ নেড়ে ঢেকে রাখার পরে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এই মাংসের ভিতরে গরম পানি অ্যাড করব, কারণ গরম পানি দিলে মাংসের স্বাদ আর টেস্ট অন্যরকম লাগে। তারপর ঝোল দেওয়ার পরে দেখুন আমার এরকম সুন্দর একটা বলক আসতেছে আর এর গন্ধ বের হচ্ছে। তো গাইস, আমার ফাইনালি দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর দেখতে এরকম লাগতেছে। তারপর আমি একটা প্লেটে এটা সার্ভ করব। আর এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এটা কিন্তু রুটি পরোটার সাথে সত্যি অসাম আর জমে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো একটা ভালো রেসিপি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।